আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে লন্ডনে সৌদি আরবের এক আম প্রিন্সের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ ২৯ বছর বয়সী ওই প্রিন্স তিনি অতিরিক্ত অ্যালকোহল এবং মাদকাসক্তের কারণে তার মৃত্যু হয়েছে গত নভেম্বর মাসে এবং এটি তদন্ত শেষে আজকে নিউজ প্রকাশিত হয়েছে এবং যে কারণে তার মৃত্যু হয়েছে সেটি শুনলে অবাক হয়ে যাবেন। অর্থাৎ সৌদি রাজবংশের এই আহ, যুবক কম বয়সে অর্থাৎ অতিরিক্ত মাদক সেবন এবং একই সাথে একাধিক ওষুধ সেবন তিনি করতেন এবং এর কারণে তার এই মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বছরের নভেম্বরের ১৯ গত নভেম্বর মাসে অর্থাৎ ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের মেরিট হোটেল কেনজিংটনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ১৯ নভেম্বর লন্ডনে এক সপ্তাহের জন্য আসেন এবং এই হোটেলে প্রতিদিন ৬০০ পাউন্ড ভাড়ায় এখানে থাকতেন। মৃত্যুর আগে তাকে হোটেলের বাইরে সিগারেট সেবনেরও দৃশ্য দেখতে পান তদন্তকারী কর্মকর্তারা। তবে সেদিন হোটেল তার রুমে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কল করা হলেও তার মৃত্যু সেখানেই হয়। অর্থাৎ ঘটনাস্থলেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই নিউজটি আজকে ইভিনিং স্ট্যান্ডার্ডে এসেছে এবং সেখানে বলা হয়েছে লন্ডনের কেনসিংটনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি রাজপরিবারের এক সদস্যের মৃত্যুর ঘটনার প্রকাশিত তদন্তে যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা গেছে যে শরীরে অতিরিক্ত অ্যালকোহল, একাধিক মাদকের উপস্থিতি। যিনি মৃত্যুবরণ করেছেন তার নাম হচ্ছে প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন জালাউই আল সৌদ। তার বয়স হচ্ছে ২৯। যেটি আগে বলছিলাম যে ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের মেরিয়েট হোটেলের কেনসিংটনের বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য এই হোটেলে উঠেছিলেন। ময়নাতদন্তে যেটি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে রক্তের অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা যুক্তরাজ্যের ড্রিঙ্ক ড্রাইভিং আইন সীমার প্রায় ৩ গুণ। এছাড়া তার শরীরে প্রাণঘাতী মাত্রার জিএইচপি, গাঁজার উপাদান, উদ্বেগ কমানোর ঔষধ জেনাক্স, আরও কিছু ওষুধের উপস্থিতি পাওয়া যায়। আদালতে আরও জানানো হয় তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল, উদ্বেগজনক ওষুধের আসক্তির সঙ্গে লড়াই করছিলেন। তিনি গত বছর দক্ষিণ পশ্চিম লন্ডনের পাইরি ক্লিনিকে ভর্তি হয়ে অ্যালকোহল ও বেনজোডাইজিপিন ও অর্থাৎ মাদকাসক্ত থেকে নিরাময়ের জন্য তিনি চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকদের মতে তিনি চিকিৎসায় ভালো সাড়া দিয়েছিলেন এবং ছাড়পত্রের সময় আত্মহত্যার কোনো ঝুঁকি ছিল না। পরে সব তথ্য প্রমাণ পর্যালোচনা করে করোনার আদালত তার মৃত্যুকে মিস অ্যাডভেঞ্চার অনিচ্ছাকৃত দুর্ঘটনাজনক মৃত্যু হিসাবে চিহ্নিত করেছে। রায় ঘোষণার পর করোনার টিম নিহত যুবরাজের পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।